ফার্স্ট ট্রিক, একটা ডেকে 52টা কার্ড থাকে, আমরা সেখান থেকে হাফ কার্ড অর্থাৎ 26টা কার্ড আলাদা করব। 26টা কার্ড আমরা এখানে সাইডে সরিয়ে রাখলাম। এবার আমাদের 3টে কলাম বানাতে হবে। 3টে কলামের টোটাল আমার নাম্বার 10 রাখতে হবে। প্রথম কার্ডটা ফ্লিপ করি 4, আমাকে এটাকে 10 বানাতে হবে, কাজে আমাকে আরও 6টা কার্ড দিতে হবে। 1 2 3 4 5 6, পরেরটা 3, 7টা কার্ড দিতে হবে। 1 2 3 4 5 6 7, আবার 7টা কার্ড দিতে হবে। 1 2 3 4 5 6 7, এই কার্ডটা একসাথে মিশিয়ে নিলাম। এবার যদি আমি দেখি যে 4 3 3 অর্থাৎ 10, এই স্ট্যাকের 10 নম্বর কার্ডটা হবে স্পেডের 10। এই স্ট্যাকের 10 নম্বর কার্ডটা হবে স্পেডের 10, সরি ক্লাবসের 10। এই স্ট্যাকের 10 নম্বর কার্ডটা হবে ক্লাবসের 10। লেটস সি, 1 2 3 4 5 6 7 8 9 10, ক্লাবে 10। এই ট্রিকটার মধ্যে আহামরি কিছু নেই, যে কেউ এই ট্রিকটা করতে পারে। যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম কার্ডটা, যে 26টা কার্ড আলাদা করার সময় আমাদের 7 নম্বর কার্ডটা মার্ক করতে হবে। 7 নম্বর কার্ডটা কীভাবে মার্ক করতে হবে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7, 7 হলো গিয়ে হার্টসের কিং। কিন্তু এত স্লোলি করলে হবে না, খুব ফাস্ট করতে হবে। আমি আবার করছি, লেটস রিশাফল দিস। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। 7 নম্বর কার্ড ছিল আমাদের স্পেডের কুইন, আলাদা করে রাখলাম। সেম ট্রিক, 3খানা কলাম, 10ই আছে কলাম, আর কিছুর সাথে কার্ড অ্যাড করতে হবে না। 10, নাইস, 10ই আছে, কার্ড অ্যাড করতে হবে না। 3 নম্বরটা এস মানে 1, 9টা কার্ড অ্যাড করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, টোটাল সাম কত? 10 প্লাস 10 20 প্লাস 1 21। এই স্ট্যাকটার ওপরে রাখতে হবে, রেখে টোটাল স্ট্যাক থেকে 21 নম্বর কার্ড ওপর থেকে যদি ড্র করি, তাহলে 21 নম্বর কার্ডটা হবে আমাদের কী ছিল? 7 নম্বর কার্ড স্পেডের কুইন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, স্পেডের কুইন। ইট ওয়ার্কস এভরি টাইম। নেক্সট উইকে একইভাবে করছি আমরা। প্রথমে আমরা প্রত্যেকটা কার্ড ফার্স্টে যেটা ড্র করছি, এই ম্যাজিকটা হচ্ছে আমাকে ওরকমভাবে সেম কলাম বানাতে হবে আগের ম্যাজিকের মতো। যে কার্ডটা ওপরে থাকবে সেটার থেকে 13 আমাদের টোটাল কলাম বানাতে হবে। আগে যেরকম 10 ছিল, এখানে 13 বানাতে হবে। কাজেই আমরা 2 করলাম, 2 আছে অলরেডি, তাহলে হলো 3 4 5 6 7 8 9 10 11 12 13, 4 আছে অলরেডি, 5 6 7 8 9 10 11 12 13, সেকেন্ড কলাম। থার্ড কলাম 9 10 11 12 13 হয়ে গেল। এস মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 2কে 13 মানে থেকে 9টা কার্ড লাগবে। দেখি 9টা কার্ড আছে কিনা, আশা করি 9টা কার্ড হয়ে যাবে। কাজেই 2 3 4 11টা কার্ড লাগবে। এবার ওপরে 2 আছে, তারপরে আমার 11টা কার্ড লাগবে। আমার মনে হয় না এখানে 11টা কার্ড আছে, এক্স্যাক্টলি 11টা কার্ড আছে। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আই এম আউট অফ কার্ডস নাও। এর মধ্যে যে ম্যাজিকটা দেখছেন তাকে বলতে হবে যে কোনো 3টে স্ট্যাক চুজ করার জন্য। দ্যাট ক্যান বি এনি স্ট্যাক, র্যান্ডামলি যে কোনো স্ট্যাক ইউ ক্যান চুজ। সে এইটা বা এইটা ডাজন্ট ম্যাটার। 3টে স্ট্যাককে আমাকে আলাদা করে রাখতে হবে।
তিনটে স্ট্যাককে জাস্ট উল্টে রাখতে হবে। আর বাকি যে স্ট্যাকগুলো রইলো, বাকি স্ট্যাকগুলো একসাথে আমার করে নিতে হবে যে কোনো অর্ডারে। আর যদি আমার লাস্টে কিছু কার্ড বেঁচে থাকতো সাইডে, আমার সবকটা কার্ড এখানে কলমে চলে গেল, যদি কিছু লাস্টে কার্ড বেঁচে থাকতো যার কলম বানানো যাবে না, সেই কার্ডগুলোকে এর সাথে মেশাতে হবে। কোন অর্ডারে আগে পেছনে ডাজন্ট ম্যাটার। এবার বলা হলো যাকে দেখানো হচ্ছে ম্যাজিক, যে কোনো একটা স্ট্যাকটা একটু এগিয়ে নিচ্ছে, যে কোনো একটা স্ট্যাকের ওপরের কার্ডটা ফ্লিপ করতে 2, রাইট? এবার বলা হলো বাকি যে দুটোর মধ্যে যে কোনো একটা ফ্লিপ করতে, এটা হতে পারে, এটা হতে পারে, লেটস সে এটা, সে এটা চুজ করে 4। তাহলে টোটাল হলো নাম্বার 2 আর 4 6। আমাকে এই স্ট্যাক থেকে ইনিশিয়ালি 10টা কার্ড সবসময় ড্র করতেই হবে। লেটস সে 10টা আগে ড্র করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা কার্ড আলাদা ড্র করে নিলাম। এবার এই যে দুটো যোগ ছিল 6, সেই 6টা কার্ডের মধ্যে আলাদা করতে হবে। 1 2 3 4 5 6 হলো। এইবার আমাকে জানতে হবে এর ওপরের কার্ডটা কি। এর ওপরের কার্ডটা হবে, আমি এই কার্ডগুলোর সাথে কথা বলে জানবো যে ওপরের কার্ডটার কী নাম্বার হতে পারে। লেটস সি এই কার্ডগুলো আমি কী বলে দেখি। 1 2 3 4 5 6 7 8 9। প্রবাবলি এর ওপরের কার্ডটা 9 হবে। 9। এই ম্যাজিকটা শেখার কিছু নেই, এটা যে কেউ প্রথমবার যে করছে সেও থেকে শিখতে পারে, অসুবিধার কোনো জায়গা নেই। এই ম্যাজিকটা পুরোপুরি কাউন্টিংয়ের ওপর ডিপেন্ড করে। সুতরাং আমি আবার একবার দেখাচ্ছি। লেটস শাফল দিস। যেভাবে যে খুশি শাফল করতে পারে, আপনি আপনার যাকে দেখাচ্ছেন ম্যাজিক তাকেও শাফল করাতে পারেন। তাকে শাফল করুন, যে কোনো র্যান্ডাম জায়গায় শাফল করুন, থামবে করলাম। লেটস সে 13 কার্ড অ্যাড করতে হচ্ছে, 12 একে 13 5 6 7 8 9 10 11 12 13 হয়ে গেল। 5 6 7 8 9 10 11 12 13 11 5 6 7 8 9 10 11 12 13 3 ওয়াও 1 3 4 5 6 7 8 9 10 11 12 13 2 বানানোর জন্য আমার 11টা কার্ড লাগবে। 11টা কার্ড নেই, 11টা কার্ড নেই। সুতরাং আমি এই কার্ডগুলোকে আলাদা রাখছি, কারণ আর স্ট্যাক বানানো সম্ভব না, কলম বানানো এখানে সম্ভব না। আলাদা রাখলাম সাইডে। এগেন সেম প্রসেস, বলা হলো যে কোনো তিনটে ফ্লিপ করতে। লেটস সে উই ফ্লিপ দিস, লেটস সে উই ফ্লিপ দিস, উই ফ্লিপ দিস অ্যান্ড উই ফ্লিপ দিস। তিনটে ফ্লিপ করা কার্ড আলাদা করে দেবে, বাকি কার্ডগুলো স্ট্যাকগুলো একসাথে করে নিতে করা হলো। ফ্লিপ করা কার্ডগুলো এখানে রাখা হলো। এই যে কার্ডগুলো রইলো, এই দুটো কার্ডের বাঞ্চ একসাথে মিশিয়ে দেওয়া হলো। ওকে, এবার বলা হলো যে এই তিনটের মধ্যে যে কোনো একটাকে ওপরের কার্ডটা বলতে। এখানে একটাই কার্ড আছে, লেটস ফ্লিপ দিস। এটা একটা, এটা র্যান্ডামলি করতে পারে, যে ম্যাজিক দেখছে তার উপরে ডিপেন্ড করবে। অ্যান্ড লেটস সে এটা ফ্লিপ, ঠিক আছে? তাহলে রুল কী ছিল? প্রথমে 10খানা কার্ড আলাদা করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা কার্ড আলাদা হলো। এখানে 13 আর এখানে 5, মানে 18। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এবার আমার কাছে রয়েছে 3টে কার্ড। অর্থাৎ এই কার্ডটা হবে 3। এসে নাও ফর দ্য লাস্ট ট্রিক। এই ট্রিকের জন্য আমাদের শুধুমাত্র রয়্যাল কার্ডস লাগবে, তাও হার্টস, ক্লাব আর ডায়মন্ডস। এর বাইরে স্পেডকে আমরা সরিয়ে রেখেছি, স্পেড অতটা আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়। তো এই মুহূর্তে 3টে আমার কাছে রয়্যাল কার্ডের স্ট্যাক রয়েছে। লেটস সে আমি চুজ করতে বললাম যে কোনো একটা। কোনটা? ডায়মন্ডস না, হার্টস। ওকে ফাইন, হার্টস তুললাম। যে কোনো অর্ডারে শাফল করা হলো, এটা যাকে দেওয়া হলো তাকেই, মানে
এটা সামনের লোককে করতে দেওয়া হলো এবং সামনে 3টে স্ট্যাক আমরা বানালাম। নেক্সটে অন্য যে কোনোটা তুলতে বলা হলো, লেটস সে উই চুজ ডায়মন্ড নাও অর ক্লাব। ক্লাবকে সেম ওয়েতে টুইস্ট করতে বলা হলো, যেভাবে খুশি, ডাজন্ট ম্যাটার, করে বাঁ দিক থেকে ডান দিক রেখে দিতে বলা হলো। সেম উইথ দিস, এটা আমি সাফল করলাম না, বা করলেও করতেও পারি, ডাজন্ট ম্যাটার, করে রাখলাম এর ওপরে রেখে। এবার নেক্সট হচ্ছে এই সবকটা স্ট্যাককে আমি এক করলাম। এক করে ফার্স্টে উল্টো দিকের লোককে বলা হলো কাটার জন্য, সে কাটলো, আবার রাখা হলো, আবার তাকে বলা হলো কাটার জন্য, সে কাটলো। কাটার পরে আমি আরো যতবার খুশি সে কাটতে পারে, অসুবিধা নেই কোনো, তাও একবার নিজে কাটলাম, নিজে আলাদা করলাম। কি হবে? 1 4 5 6 7 8 9, এটা এটার উপরে বা এটার উপরে রাখলাম, কোনো ম্যাটার করে না, তখন তার উপরে রাখছি। নাও এবার আমাকে সামন করতে হবে, যেহেতু রয়্যাল কার্ড তাদেরকে সম্মান দিতে হবে। তো আমি সামন করছি প্রত্যেকটা কালার যেগুলো আমরা চুজ করেছি তাদেরকে। প্রথমে আসছে ক্লাব, একটা সিঙ্গেল ক্লাব আমি সামন করছি, সুতরাং হলো CLUB, রাখলাম। তারপরে আসছে হার্ট, HEART। নেক্সট ডায়মন্ড, DIAMOND, রাখলাম। এবার আমি উল্টো অর্ডারে করছি, সেম ক্লাব থেকে শুরু করছি, CLUB, দেন হার্ট, HEART, দেন ডায়মন্ড, DIAMOND, আর লাস্টেরটা আমি জাস্ট র্যান্ডামলি একই রাইট টু লেফট আমি বসালাম। এবার দেখি যে যেহেতু আমি ওদেরকে যথেষ্ট সম্মান দিয়েছি, ওরা আমার কথা রেখেছে কিনা। লেটস সি হোয়াট দ্য হেল। ওকে অ্যান্ড ওকে, তারা নিজের ঘরে ফিরে গেছে। আগের ট্রিকটার মতো এই ট্রিকটাতেও কিচ্ছু দেখার নেই, কিচ্ছু করার নেই। আমি যেভাবে ম্যাজিকটা দেখালাম এক্স্যাক্টলি সেই স্টেপগুলো যদি ফলো করা হয় তাহলে ম্যাজিকটা করা যেতে পারে। আমি আরেকবার তাও দেখিয়ে দিচ্ছি। প্রথম এলো র্যান্ডামলি যে কোনো চুজ করছি, আমি আগে ডায়মন্ডস চুজ করলাম, নিজেদের ক্লাবস চুজ করলাম, নিজেদের মধ্যে শাফল করলাম, রাখলাম, সে হার্টস রাখলাম, ডায়মন্ডস রাখলাম, 3টাকে মেলালাম, তাড়াহুড়ো করতে গিয়ে একটু মুশকিল হয়ে যাচ্ছে, 3টাকে মেলালাম, তাদেরকে কাটলাম, একবার কাটলাম, দুবার কাটলাম, যতবার খুশি কাটলাম, ডাজন্ট ম্যাটার, নিজে তারপর স্প্লিট করলাম, 1 2 1 2 1 2 1 2 হলো, যেটার উপর খুশি রাখলাম। এবার আমি সামন করতে শুরু করলাম। ক্লাব, CLUB, হার্ট, HEART, ডায়মন্ড, DIAMOND, উল্টো দিক থেকে, CLUB, HEART, DIAMOND, আর লাস্টের কার্ডটা সেম অর্ডারে রাখলাম। লেটস ফ্লিপ দেম। And that's how it works. Okay, hasta la vista.